হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি সিকো এরিনা, যেটা চট্টগ্রামের মধ্যে মোস্ট ফেমাস এবং এটা ট্রেন্ডিং এ চলতেছে। ইউটিউবে ঢুকতে পারি না, সিকো এরিনা ভাই, সবাই সিকো এরিনা যাচ্ছে আর ইউটিউব পুরো বলে চলতেছে। তাই আমি ভাবলাম পাশে বসে খিলাম, চলেন সিকো এরিনায় যাওয়ার। আজকে আমার সাথে যাচ্ছে আমার খালাতো ভাই সায়ান। হ্যালো গাইস, ও আসছে ঢাকা থেকে সিকো এরিনা যাওয়ার না। আমাদের পিছনে আছে, ওর পরিচয় দেওয়ার দরকার নাই, কারণ ও সবসময় আছে লাগে। সো ক্যামেরা পিছনে ছিল ও, সবসময় আমার সাথে দেখেন, পরিচয় দেওয়ার কিছু নেই। আজকে আমরা সিকো এরিনায় নিয়ে যাবো এই গাড়িটা। চলো দেখো। না না না, এটা না, এটা না, ওয়েট, না এটা না। তো আমরা নিয়ে যাবো আজকে এই গাড়িটা। কিন্তু আসল কথা কি, এখনো গাড়ি আমাদের। আমরা যাচ্ছি আমাদের কথা হচ্ছে খালামুনির গাড়ি করে, এটা দেখানো কিছু। তো লেটস গো। সিকো এরিনার লোকেশন হচ্ছে কাপ্তা রাস্তা থেকে বাস স্টেশন ধরে একটু সামনেই গেলে পরে আমাদের সিকো এরিনা। আর এভাবে যদি না চিনেন, আপনারা ম্যাপ দেখতে পারেন, গুগল ম্যাপে সিকো এরিনা সুন্দর করে দেওয়া আছে, ওইটা ধরে আপনারা পৌঁছে যেতে পারবেন সিকো এরিনা। সামনে দেওয়ালে বড় করে লেখা আছে সিকো এরিনা। আপনারা গাড়ি প্লাস লোকাল করে আপনারা যেতে পারবেন, অথবা সিএনজি ভাড়া করে যেতে পারবেন। আপনার স্থান থেকেই আপনার ভাড়াটা নির্ধারণ হবে সিএনজি অথবা লোকালে গেলে। আপনারা এমনি বদদালত থেকে লোকালে 10 টাকা করেই চলে যেতে পারবেন টেম্পু করে। এবং এখানে ভিতরের পরিবেশটা একদম দেখার মতো ছিল, অনেক সুন্দর। পরিবারের সাথে টাইম স্পেন্ড বা লেজার টাইমে আপনারা এখানে আসে আপনারা ঘুরতে পারেন, এবং আমি বলতেছি এখানে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড হবে। ঢুকতে মাত্র আপনারা একটা ফুটবলের টার্ফ দেখতে পারবেন। দের ফার্স্ট ফ্লোরে গেলেই আপনারা নিচে পেয়ে যাবেন পেন্ট বল নামে একটা স্পোর্টস, যেটা আপনারা ফুল টিম মিলে খেলতে হবে। এক টিমে 6 জন, 6 ভার্সেস 6 অথবা 7 ভার্সেস 7ও খেলতে পারেন। আমরা এখানে বসে সুন্দর করে এই খেলাটা দেখতেছি, এবং দর্শক বসার জন্য একটা সুন্দর জায়গাও আছে। এখানে খেলা দেখাই দেওয়ার জন্য একজন থাকবেও, আপনাকে খেলা শিখাই দিবে কেমনে খেলতে হয়, এটা যে আপনারা ভিডিওতে দেখতেছেন। এবং সেকেন্ড ফ্লোরে গেলে আপনারা দেখবেন বিয়ার জোন। আমরা সেকেন্ড ফ্লোরে গিয়ে বিয়ার জোন থেকে প্রায় অনেক কিছু ট্রাই করছি। এখানে নানা ধরনের বিয়ার খেলা রয়েছে, যেমন 360, এছাড়াও লেজার গান ছাড়া আরো অনেক ধরনের খেলা আছে যেগুলো আপনারা ট্রাই করতে পারবেন। এবং প্রতিটা খেলা হচ্ছে আপনার 270 টাকা করে। এখানে আমি সায়ান আর নাবিল ট্রাই করছি 360 যেটা আছে ওইটা। প্রথমে এখানে নাবিল আর সায়ান ট্রাই করছে, এবং পরবর্তীতে আমি সিঙ্গেল ট্রাই করছি, এবং এটা তো অনেক মজা আছে। একদম রিয়েল একটা ফিল পাবেন আপনি, যেন আপনি এজ ইফ ওখানেই আছেন, এরকম একটা ফিল আছে। আমি একটা রোলার কোস্টারের রাইডটা করছি, যেটা অনেক সুন্দর ছিল, এবং এটা একদম ফুল 360 ঘুরে যায়, এবং এটা একটু ভয়ঙ্কর আছে। বলতেছি যাদের হাত দুর্বল ওরা খেলবেন না, এটা ভয়ানক তো কিন্তু আছে এটা। আপনারা যারা মনে করতেছেন না ভয়ানক হবে না, এটা আসলে ভয়ানক। এটা সবাই ট্রাই করতে পারবে, শুধু বাচ্চা ছাড়া। সো আপনার বন্ধু বান্ধব সবাই চলে আসবেন এখানে, একটা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড হবে এখানে বিয়ার জোন এটাতে। এখানে আমাদেরকে একজন আপু সাহায্য করতেছিল, কোন জায়গায় কি রাইড পাবো এটা বলতেছিল। পর আমরা গেম খেলার জন্য একটু অন্য সাইডে যাই, যেখানে জাম্পিং মানে ট্যাম্পোলিংটা ছিল। ওখান থেকে আমরা খালামুনি টিকিট কাটলো, এবং আধা ঘন্টা হচ্ছে আপনার 600 টাকা করে। ওখানে অনেক ধরনের সুন্দর সুন্দর লাইট ছিল, আমরা এখানে অনেক এনজয় হয়েছে। এখানে আপনার বাচ্চা থেকে শুরু করে একদম 40-50 বছরের সবাই খেলতে পারবে এখানে। এবং 30 মিনিট হচ্ছে আপনার 650 টাকা। এরপর আছে আপনার 1 ঘন্টা, 1 ঘন্টা নিলে আপনার পড়বে 750 টাকা মতো। এবং অনেক রাইড আছে, আপনারা ভিডিওতে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর রাইড আছে। এই রাইডটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, উপর থেকে পড়া। এটা ভয়ানক আছে। তাছাড়াও আছে আপনার টেম্পলিং, যেখানে নাবিলকে পড়া দিচ্ছে। এখানে সেফটি ফার্স্ট, মানে অনেক উপরে উঠতে হয়, তো সো সেফটিটা মেনটেন করতে হয়। এছাড়াও সায়ানো খেলছে এটা,
নাবিল উপরে উঠতেছে, এটা একটা নিয়ম আছে এখানে। কতগুলো মানে খাপ ধরে দিছে, এই খাপগুলো ধরে উপরে উঠতে হয়, এরপর ওখানে উপর থেকে আবার জাম্প করতে হয়। নাবিল এটা করতেছিল এবং বলতে গেলে কঠিন আছে, মানে ফার্স্ট টাইম করলে কঠিন লাগবে। এবং ওখানে অনেক ভাইয়ারা আছে আপনাদেরকে সাহায্য করবে, ভয় পাওয়ার কিছু নাই। পরিবারের সবাই মিলে চলে যেতে পারবেন এরকম সিকো এরিয়াতে। আপনাদের ছোট বাচ্চা এবং যেগুলো ভাই আছে কলেজ স্কুলে পড়ে ওদের জন্য এটা একটা, মানে কি বলতাম, একটা অনেক সুন্দর জায়গা যেখানে আপনারা অনেক কিছু করতে পারবেন। এবং এই রাইডটা দেখতেছেন, এই রাইডটা হচ্ছে সবচেয়ে ভয়ানক যেটা আমি করছি। এবং আমি অর্ধেকে গিয়ে গিভ আপ করে ফেলছি। ভাই আমার দ্বারা সম্ভব হচ্ছিল না এটা করা, এত ভয় লাগতেছে। আমি লাগতেছে এখন পরে আমার হাত পা সব ভেঙে যাবে। এবং পরবর্তীতে আমি আর উঠতে পারতেছি না, নিচে থেকে নাবিল আমাকে ভাঙাচ্ছিল যেন আরেকটু উপরে উঠতে পারি। ও বলে অনেক উপরে উঠতে পারবে, আমি আর উঠতে পারি নাই। শেষ পর্যন্ত জাম্পই করে দিলাম ওখান থেকে এবং গিভ আপ করে ফেললাম ওখান থেকে। এরপর আমরা চলে যাই বক্সিং করতে। এখানে নাবিল আর সায়ান বক্সিং করতেছিল এবং একজন একজনকে মারতেছিল। নাবিল বেশি পারতেছিল, সায়ানও কম না মোটামুটি। এরপর আমার আর নাবিলের ম্যাচ শুরু হয়ে গেছে এবং আমি নাবিলকে একটা সেরা ধুনাই দিছি এখানের মধ্যে। নাবিলকে একদম বুঝাই দিছি, সারা বছরের যত খুব ছিল এই বক্সিং ক্লাব একসাথে দিয়ে দিলাম। মানে এত মারা মারছি, শেষ পর্যন্ত নাবিল আর মারতে না পারে আমাকে বের হয়ে পড়লো এখান থেকে। এরপর এসেছে আমাদের সায়ান। সায়ানের সাথে মোটামুটি করে একটা ফাইট করে নিলাম। ওকে এত বেশি মারতেছিলাম না কারণ ও আমার ছোট আর আমি হয়রান হয়ে গেছি এতক্ষণ বক্সিং করতে করতে। এটা মজা আছে বলতে গেলে, বড় বড় গ্লাভস পরবেন আর ফ্রেন্ডের সাথে, এটা আলাদা মজা। এরপর আমরা ট্রাই করছি স্পাইডার, মানে এটা গিয়ে লাফ মেরে একটা জায়গায় আপনি জায়গায় আটকে যাবেন। सारी उम्र मैं जो कर जा बढ़िया रहा तेरे पीछे ये जिंदगी सर्कस। এখানে রেস্টুরেন্ট আছে এবং অনেক সুন্দর পরিবেশ। এছাড়াও আপনার গাড়ি পার্কিং এর জন্য সুব্যবস্থাও রয়েছে। সো যারা প্রাইভেট কার নিয়ে যাবেন তারাও সুন্দর করে আপনাদের গাড়িগুলো এখানে পার্কিং করতে পারবেন। তাছাড়াও বাইকের জন্য আছে, বাইকও রাখতে পারবেন। সো আজকে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই আমরা বাসায় চলে যাচ্ছি। মোটামুটি কয়েকটা রাইড তো ট্রাই করা হলো এবং এখানে আমি বলতে গেলে রাইডের দাম একটু বেশি বলতে গেলে, তাও পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর জন্য অথবা বন্ধু বান্ধবদের সবাই মিলে সুন্দর সময় কাটানোর জন্য এটা একটা বেস্ট জায়গা চিটাং এ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইফ ইউ এনজয় ইট, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।